হ্যালো বন্ধুরা, শুভরাত্রি। দেখতে পাচ্ছ আমাকে কিভাবে চুল বেঁধেছি, দুটো বিনুনি করেছি। এই দুটো বিনুনি অনেক দিন পর করলাম, বহু দিন পর। সেই দুটো বিনুনি মা করে দিত যখন স্কুলে পড়তাম, মাধ্যমিকের সময়। এবার মাধ্যমিক মানে 5 থেকে মাধ্যমিক অবধি, মানে ক্লাস 6 থেকে আমি হাই স্কুলে পড়েছি। 5 অবধি আমি প্রাইমারি স্কুলে পড়তাম। তা কী বলো তো, এইটাই এখন বেঁধে আমার একটু মানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। কি ওটা মানে কি বলতে যাচ্ছি, বলতে এদিকে তাকাচ্ছি বলে, এই দেখো কি সুন্দর, বেশ ভালোই করে বেঁধেছি। মা বেঁধে দিত দুটো বিনুনি, কারণ স্নান করে স্কুলে যেতাম। 10টা 10:30 তো স্কুল শুরু। সকালবেলা স্নান করতে হতো, 7:30 আমাকে স্নান করতে হতো, কারণ আমার হচ্ছে সেই দিগনগরের ওখান থেকে আমার রাধারানী শান্তিপুর স্কুলে আসতে হতো সেই সময়টা, ক্লাস 9-এরও আগে। তা আমি না ওই দুটো বিনুনি আমার পছন্দ হতো না, কিছুতে বাঁধতে চাইতাম না। তা মা হচ্ছে আমাকে সেই বাঁধার জন্যে মানে আর কি ইয়ে করতো, মানে সাদাসাদি করতো, এই আর কি ভুলাতো আর কি। কিন্তু আমি বাঁধতে চাইতাম না, আমি শুধু বলতাম, মানে অতটা বুঝিনি, একটা বিনুনিই করতে চাইতাম। আর কি বলতাম না বলতাম মনে নেই অত, কিন্তু একটা বিনুনি করতো। সবাইকে দেখতাম দুটো বিনুনি করে যাচ্ছে, কি সুন্দর করে গেছে, আর আমি ওই একটা বিনুনি, মানে আমাদের চুল বেঁধে যেতে হতো। একটা করো আর দুটো করো, বেঁধে যেতে হবে। চুল খোলা একদমই হবে না। হাতে নেল পালিশ পরা যেত না, তারপরে নখ রাখা যেত না, অনেক নিয়ম ছিল। আর প্রার্থনা আরম্ভ হয়ে গেলে আমাদের স্কুলে আর ঢুকতে দিত না। আমাদের ওই যে লাল সাদা ছিল, কিন্তু এখনকার রাধারানীতে যে ড্রেস আছে ওইটা আমাদের ছিল না। আমাদের ড্রেস পরা, আমার তো ছবি নেই, অনেকের দিদিদের সব ছবি আছে বা আমার বান্ধবীদের আছে, তা আমার না স্কুল ড্রেস পরা কোনো ছবি নেই। তার জন্য আমি তোমাদেরকে আর শেয়ার করতে পারবো না। তা আজকে দেখি দুপুরবেলায় হঠাৎ আমার ইচ্ছা হলো বিনুনি করে বন্ধুদেরকে শেয়ার করি একটু। আমি এরকমভাবে ছবিটা তুলেছি কারসাজি করে। তা যাই হোক, আমি তো অনেক কিছু কারসাজি করতে পারি যথেষ্ট, কারণ সবাইকে তো মন ভালানো ব্যাপার আছে, আর নিজেরও ভালো লাগে। দেখো, ভিডিও ছবি তোলা যদি সিনেমা কায়দায় যদি ছবিটাকে আমি এডিট করতে পারি না, তাহলে এটা সবাই দেখবে বলে না, আমারও ভালো লাগে। নিজেকে নিজে দেখতে আমি বেশি পছন্দ করি, কেন জানি না। আমি আগে ছোটোবেলায় নিজেকে নিজে আয়নায় খুব করে দেখতাম। আমি কিন্তু তেমন সুন্দর নই, কিন্তু তবুও সুন্দরী তকমা আমার গায়ে লাগা আছে, কারণ আমি প্রাইভেটে যখন পড়তে যেতাম ছেলেরা আমাকে সুন্দরী বলতো। কিন্তু যদিও আমার গায়ের রং তোমরা বুঝতেই পারছো, ওরকম টুকটুকে ফর্সা না, আমি ওই উজ্জ্বল শ্যামবর্ণ, বুঝতে পারছো। একটু টুকটুকে ফর্সা মেয়েদের যত চাহিদা আছে সেই জিনিসগুলো আমার ছিল না, কিন্তু তা সত্ত্বেও ছেলেরা এরকম তকমা দিয়েছিল। যাই হোক, ছেলেরা বলুক আর যাই বলুক, আমি আমাকে নিজেকে দেখতাম। আর যদি দেখতে ভালোই না হব, তাহলে কলকাতার ছেলে বিয়েই বা করবে কেন? এইটা তো একটা ব্যাপার আছে, তাই না? একেবারে কি আর বাজে দেখতে হলে কলকাতার ছেলে বিয়ে করবে? আসলে কি বলো, গায়ের রঙটা আমার মনে হয় ফ্যাক্টর না, মুখশ্রীটা একটা বিরাট ব্যাপার। মুখশ্রী যদি ভালো হয়, তুমি সব জায়গায় স্থান পাবে। তা আমি নিজেকে নিজে ধন্য মনে করছি ঠিকই, কিন্তু সবার উপরে যেতে চাইছি না। আমি তো আর নায়িকা নই, বা অন্য সুন্দরী মেয়েদের মতনও নই, বা গায়ের রং আমার ধবধবে ফর্সাও নয়। আমি যাই হোক, আমি আমার মতন। আসলে কি বলো তো, সবার মাঝে সবাই সবার মতন, মানে নিজের মতন। সবাই আলাদাই তো হবে, একজন একজনের মতো অনুকরণ হবে নাকি? হ্যাঁ, সবাই প্রত্যেকে আলাদা, তাই তো। যে যাকে নিয়ে খুশি থাকে, সবাই নিজের ঢাক নিজে পিটাতে সবাই ভালোবাসে। কেউ কি বলবে আমি খুব বাজে? হ্যাঁ, কেউ বলবে না। আমি তো পৃথিবীতে এত মানুষের সাথে মিশেছি যে দাঁত উঁচু সেও বলে না দেখো আমার দাঁতটা কি উঁচু, কি বিচ্ছিরি, আমি কি তাকেও বলতে শুনিনি। যাই হোক বন্ধুরা।
বেশ হাওয়া আছে, এত হাওয়া এখানটায়, বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে হাওয়া খাওয়ার জন্যে। হাওয়া কিন্তু ঘরে একদম যাচ্ছে না, কারণ এইটা পুরো খোলা তো, তাই জন্যে হাওয়াটা বেশি করে গায়ে লাগছে, একদম ঘরে যাচ্ছে না, বুঝতে পেরেছো? একদম ঘরে যাচ্ছে না, একদম ঘরে যাচ্ছে, একদম ঘরে হাওয়াটা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, একদম ঘরে হাওয়া যাচ্ছে না। আমি একটু ঝিমিয়ে দেখছি। হাওয়া প্রচুর হাওয়া, শালিক পাখি দেখার জন্য আমি এলাম। শালিক পাখি, শালিক পাখি ওইখানে বসে, চলে যায়, এখানে হাওয়া পাওয়া যাচ্ছে ঠিকই, ছেলে আসবে, ছেলে আসবে, তারপর শালিক কোথায় পালালো? দেখো কি উঁচু বাড়ি, দেখো এই দেখো, মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, ছেলে আসবে। যদি কলিং বেল না এমনি টিপার শব্দও পাবো না আমি এখান থেকে, অনেক দূরে, আমি অনেক দূরে। তাছাড়া ওই দরজাটাও দেওয়া আছে, কারণ না ওই দরজাটা দেওয়া না থাকলে একটা কারণ আছে, জানো তো, কারণটা পরে বলবো। দরজাটা দিয়ে চলে আসতে হয়েছে। নারকেল গাছ কত উঁচু, 7-8 তলা বাড়ির সমান, অনেক উঁচু হয়েছে। চলো যাই, রাস্তা ওই বারান্দায় যায়, রাস্তাটা দেখায়, গাছে জল দিতে হবে, বুঝতে পেরেছো? গাছের অন্ধকার হয়ে আসছে, গাছে জল দিতে হবে। পরিবেশ দেখো, দিবালোকে খুব মেঘ করেছে, তার জন্যে না অন্ধকার হয়ে এসছে। আবার আমি ফোনের লাইটটাও খুব কমিয়ে রেখেছি, তার জন্য হতে হচ্ছে। বাবা, ফোনের ওইটা দেওয়া আছে, রিংটোন দেওয়া আছে, তাই এবার দিবালোকে ছবি দেখো, অনেকটা আমি করছি। অনেক দূরে নয় কিন্তু, সিঁড়ি অ্যাঙ্গেলে দেখো। আমি ওই বারান্দায় ছিলাম, আমি বলছিলাম ওখানে পার্ক আছে, পার্কে আওয়াজ পাওয়া যাচ্ছে বাচ্চাদের, পার্কের লাইট জ্বলে গেছে, মানে স্ট্রিট লাইট জ্বলে গেছে, পার্কের আলো তো দেখতে পাচ্ছি, রাস্তার আলো দেখতে পাচ্ছি না। কয়টা বাজে এখন? আবার দেখো আমি কয়টা বাজে বলে দিচ্ছি, কটা বাজে বলে দিচ্ছি, কয়টা বাজে বলে দিচ্ছি। হ্যাঁ, 3D অ্যাঙ্গেলে করেছি বলে এরকম লাগছে, এটা 3D অ্যাঙ্গেলে করা। কি হাওয়া, কি হাওয়া! ওইখানে না পাখি, পায়রা সব বাচ্চা নিয়ে চলে গেছে, এইটা পরশু দিন চলে গেছে, জানো তো, পরশু দিন না, কাল সকাল থেকে দেখছি না। ওই যে ওদিকে মেঘ করেছে, ওই যে ওদিকে মেঘ দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, নারকেল গাছের ডাল সামনে দেখা যাচ্ছে, ওদিকে আগে ডাল টাল ছিল না নারকেল গাছের, এই তো উঁচু হয়ে যাবে, আর কিচ্ছু দেখা যাবে না। এই নারকেল গাছ উঁচু হয়ে গেলে সব দেখা যাবে। এই 2 বছর মতো এই নারকেল গাছে
পাতাতে ঢেকে গেছে। যখন এলাম তখন ছিল না, নিচু ছিল নারকেল গাছ, এখন আবার উঁচু হয়ে যাচ্ছে। এবার যেহেতু পাতাগুলো ঝরে যাবে আর সব ফাঁকা হয়ে যাবে। আর দেখো সব দেখো এরকম দূরত্ব এরকম। আর আমি ওটাও থ্রিডি অ্যাঙ্গেলে করছিলাম, তার জন্য প্রচণ্ড দূর হয়ে আসছে, প্রচণ্ড দূর। এইটা তো আমার, এটা কি বলবো, বাইপাস। এটা হলো আমাদের বাইপাস, খিড়কি দরজা। তার জন্য এরকম ছোটোখাটো সমস্ত গাড়ি টাড়ি, ওইসব স্টোর রুমের জিনিসপত্র, গাড়ি মানে ওইসব খাবারের ফুডের গাড়ি কারা রেখেছে, ওইসব এই বাড়ির কারণ না, যাদের স্টোর রুম আছে তারা মনে হয় রেখেছে। স্টোর রুম আলাদা লোকের। যাই হোক, চলো আমি একটু বিশ্রাম করবো। চলো বন্ধুরা, দেখতে থাকো। পায়রাগুলো কোথায় গেল, ওই ছোটো ছোটো বাচ্চাগুলো? বাবা সবে জন্মালো, ওই যে মনে হয় না তো, ওই বাড়িটার ওখানে কী জানি। এই ডগটা না হাঁটতে পারে না, জানো তো, ওই যে বাড়ির সামনে যে ডগটা, ওই যে ডগটা, ও আর হাঁটতে পারে, পাটা একটু খোঁড়া আছে, একটু খোঁড়া আছে। সেদিনকে আমি এখানে বিড়ালের বাচ্চা, বিড়ালকে দেখলাম খুব সুন্দর খেলছিল। আমি দেখো বাচ্চাদের মতন সমস্ত পশু পাখি এ নিয়ে ছবি করছি। আমি একটু শালিকের ছবি তুলতে পারলাম না। চলো যাই, মাথাটা যন্ত্রণা করছে, গরম প্রচণ্ড লাগছে। এখানে দাঁড়িয়ে আছি যে ফ্যানের হাওয়া এখানে নেই যে, আর বারান্দায় ফ্যান লাগাইনি, কী হবে এসে করে? এখানে কী করতে ফ্যানের হাত হবে? দরকার আছে ঘরের ফ্যান, বসে বসে হাওয়া খেতে। এখানে আমি ওরকমভাবে বসি না। শীতকালে যাও থাকি, গরমকালে একদমই থাকি না, এসি ছাড়া থাকা যায় না।